স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. Fill in the blanks with the correct words. 5 into 1 equal to 5, অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে সঠিক শব্দ বসাতে হবে। নিচে দেখো হেল্প বক্স দেওয়া রয়েছে। A. Fishes breathe in water with the help of dash. প্রথম শূন্যস্থানে বসবে গিলস, অর্থাৎ মাছেরা তাদের ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। B. Three main parts of a prawn's body are head, dash and dash. এখানে প্রথম শূন্যস্থানে বসবে থরাক্স, দ্বিতীয় শূন্যস্থানে বসবে অ্যাবডোমেন, অর্থাৎ চিংড়ির শরীরের প্রধান তিনটি অংশ হচ্ছে বক্ষ, উদর আর মাথা। C. The head of a prawn has dash and dash. এখানে প্রথম শূন্যস্থানে বসবে টু আইস, দ্বিতীয় শূন্যস্থানে বসবে অ্যান্টেনা, অর্থাৎ চিংড়ির মাথায় কী রয়েছে, দুটি চোখ রয়েছে এবং একটি সুর রয়েছে। ডি. দ্য ক্র্যাব পিনসেস উইথ ইটস ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে পিনচার্স, অর্থাৎ কাঁকড়া তাদের কাঁকড়ি দিয়ে চিমটি কাটে। ই. দ্য স্কিন অফ এ ফ্রগ ইজ ড্যাশ অ্যান্ড ড্যাশ। এখানে প্রথম শূন্যস্থানে বসবে ময়েস্ট এবং দ্বিতীয় শূন্যস্থানে বসবে রাফ, অর্থাৎ ব্যাঙের চামড়াটা কেমন, ভেজা ও মসৃণ। 2. Answer the question 5 into 2 equal to 10. 1. Where do trees make their food? অর্থাৎ গাছেরা কোথায় তাদের খাবার তৈরি করে। অ্যান্সার, ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস, অর্থাৎ গাছেরা তাদের পাতার মধ্যে খাবার তৈরি করে। 2. হুইচ পার্ট অফ দ্য ট্রি ক্যারিজ ফুড টু ইটস ডিফারেন্ট পার্টস, অর্থাৎ গাছের কোন অংশ খাবার বিভিন্ন অংশে বয়ে নিয়ে যায়। অ্যান্সার, ট্রিজ ব্রাঞ্চেস ক্যারিজ ফুড টু ইটস ডিফারেন্ট পার্টস, অর্থাৎ গাছের শাখা প্রশাখা বিভিন্ন খাবার নানা জায়গায় বহন করে নিয়ে যায়। 3. হুইচ পার্ট অফ এ ট্রি ড্রস ওয়াটার, অর্থাৎ গাছের কোন অংশ মাটি থেকে জল শোষণ করে। অ্যান্সার, দ্য রুটস অফ এ ট্রি ড্রস ওয়াটার ফ্রম দ্য সয়েল, অর্থাৎ গাছের শিকড়ের অংশ মাটি থেকে জল শোষণ করে। 4. হোয়াট ডিড দ্য ওয়াইজ ফিশ ওভার হেয়ার, অর্থাৎ জ্ঞানী মাছটি কী শুনেছিল। অ্যান্সার, দ্য ওয়াইজ ফিশ ওভার হার্ড ওয়ান ফিশারম্যান টকিং টু অ্যানাদার, লুক অ্যাট দ্যাট ওয়ান, হোয়াট এ বিগ ফিশ, দিস লেক ইজ ফুল অফ বিগ ফিশেস, লেট আস কাম টুমোরো অ্যান্ড ক্যাচ দেম, অর্থাৎ জ্ঞানী মাছটি শুনেছিল একজন জেলে আরেকটা জেলেকে বলেছিল, দেখো ওই মাছটা কত বড়, এই হ্রদে অনেক বড় বড় মাছ রয়েছে, চলো কালকে আমরা আসবো এবং তাদেরকে ধরে ফেলবো। 5. হাউ ডিড দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিমসেলফ। 5. হাউ ডিড দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিমসেলফ, অর্থাৎ বুদ্ধিমান মাছটি নিজেকে কিভাবে রক্ষা করলো। অ্যান্সার, দ্য ইন্টেলিজেন্ট ফিশ অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, দেন দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইন্টু দ্য ওয়াটার, দাস দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভড হিমসেলফ, অর্থাৎ বুদ্ধিমান মাছটি মারা যাওয়ার অভিনয় করলো, তারপর জেলেটি তাকে জলের মধ্যে আবার ছুঁড়ে ফেলে দিল, এইভাবে সে নিজের প্রাণটা রক্ষা করেছিল। 3. পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস 5 into 1 equal to 5, অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ। প্রথমে দেখো এটা, দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ, অর্থাৎ বকটি লাঞ্চের জন্য ব্যাঙ ধরছিল, এটা হবে মিথ্যা, তাই বক্সের মধ্যে আমরা এফ লিখব। বি. দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ এ রিভার, অর্থাৎ ময়ূরটি নদীর ধারে বাস করত, এটাও হবে মিথ্যা, তাই বক্সের মধ্যে আমরা এফ লিখব। সি. দ্য ফেদার্স অফ দ্য ক্রেন ওয়ার কালারলেস, অর্থাৎ বকের পালকগুলোর কোনো রং ছিল না, এটা হবে সত্য, তাই বক্সের মধ্যে আমরা টি লিখব। ডি. দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, অর্থাৎ ময়ূরটি তার সৌন্দর্যের জন্য দুঃখিত বোধ করছিল, এটা হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখব। এবং ইয়েটা দেখো, দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, অর্থাৎ বকটি হ্রদে এসেছিল বাস করার জন্য, এটা হবে সত্য, তাই বক্সের মধ্যে আমরা টি লিখব।
4. Label the body parts of a bird using the help box. 5 × 1 = 5. অর্থাৎ এখানে একটা পাখির ছবি তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং হেল্প বক্সে বিভিন্ন নাম রয়েছে, সেগুলোকে তোমাদেরকে লিখতে হবে সঠিক জায়গায়। প্রথমে দেখো ঠোঁটের যে ছবিটা দেওয়া রয়েছে সেটাকে ইংরেজিতে বলা হয় বিক, তো আমরা সেই বক্সের মধ্যে লিখব BEAK, বিক অর্থাৎ ঠোঁট বা চঞ্চু। তারপরে দেখো মাথার যেই ছবিটা দেওয়া রয়েছে এবং অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে সেখানে আমরা লিখব HEAD, হেড অর্থাৎ মাথা। তারপরে দেখো নখের যে ছবিটা দেওয়া রয়েছে নখকে ইংরেজিতে বলা হয় ক্ল, তাই আমরা সেই শূন্যস্থানে বা বক্সের মধ্যে লিখব CLAW, ক্ল। এবং তারপরে সবশেষে দেখো লেজের যে ছবিটা দেওয়া রয়েছে সেখানে আমরা লিখব TAIL, টেল মানে হচ্ছে লেজ, এবং আরেকটা রয়েছে পালকের ছবি, তো সেটাকে আমরা লিখব FEATHERS, ফেদার্স অর্থাৎ পালক। এইভাবে তোমরা খুব সুন্দরভাবে কিন্তু বক্সের মধ্যে সঠিক শব্দটা লিখবে। 5. Fill in the blanks with the correct form of words. 5 × 1 = 5. শূন্যস্থানে তোমাদেরকে সঠিক শব্দটা চুজ করতে হবে। ভার্বের ক্ষেত্রে 3টে করে অপশন তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। দেখো এরটা, লাস্ট নাইট আই ড্যাশ ফর ইউ সো লং, ওয়েট, ওয়েটস অর ওয়েটেড, মানে শূন্যস্থানে বসবে ওয়েটেড, কারণ লাস্ট নাইট বলেছে অর্থাৎ গত রাত্রে, তাই এটা পাস্ট টেন্সে হবে। বিয়েটা দেখো মাই ফাদার ড্যাশ ওয়ার্কড ইন এ গভর্নমেন্ট অফিস, এখানে শূন্যস্থানে বসবে WORKS, ওয়ার্কস, কারণ আমার বাবা এখনও কিন্তু গভর্নমেন্ট অফিস বা সরকারি অফিসে কাজ করে, তো এটা প্রেজেন্ট টেন্সই বোঝাচ্ছে, তাই ওয়ার্কস হবে। এটা দেখো ইয়েস্টারডে ইউ ড্যাশ অ্যাক্টস অর অ্যাক্টেড ওয়েল ইন দ্য প্লে, শূন্যস্থানে বসবে অ্যাক্টেড, কারণ ইয়েস্টারডে অর্থাৎ গতকাল হয়ে গেছে। ডি, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লায়ন হু ড্যাশ লিভস অর লিভড ইন এ ডেন্স ফরেস্ট, এখানে যেহেতু ওয়ান্স আপন এ টাইম একদা এক সময় বলেছে, তাই এটাও পাস্ট টেন্সে হবে, শূন্যস্থানে বসবে LIVED, লিভড। এবং ইয়েরটা দেখো ইয়েস্টারডে ওয়াজ মাই বার্থডে অ্যান্ড মাই মাদার ড্যাশ বেকড এ কেক ফর মি, এটাও যেহেতু ইয়েস্টারডে অর্থাৎ গতকাল হয়ে গেছে, তাই শূন্যস্থানে BAKED, বেকড হবে। 6. Fill in the table correctly. 5 × 1 = 5. নাও প্রেজেন্ট টেন্স, দেন পাস্ট টেন্স, অর্থাৎ এখন এবং তারপর প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স। কোথাও কোথাও প্রেজেন্ট টেন্সটা দেওয়া রয়েছে পাস্ট টেন্স লিখতে হবে, আবার কোথাও পাস্ট টেন্স দেওয়া রয়েছে প্রেজেন্ট টেন্সটা লিখতে হবে। প্রথমে দেখো যেটা রয়েছে LIVE, লিভ অর্থাৎ বাস করা, এটার পাস্ট টেন্স হবে LIVED, লিভড অর্থাৎ বাস করেছিল। তারপরে দেখো HAPPEN, হ্যাপেন মানে ঘটা, এটার পাস্ট টেন্সে হবে HAPPENED, হ্যাপেন্ড মানে ঘটেছিল। এবং পাস্ট টেন্সে দেওয়া রয়েছে BELIEVED, বিলিভড অর্থাৎ বিশ্বাস করেছিল, এটার প্রেজেন্ট টেন্সে হবে BELIEVE, বিলিভ অর্থাৎ বিশ্বাস করা। আবার পাস্ট টেন্সে দেওয়া রয়েছে PLAYED, প্লেড অর্থাৎ খেলা করেছিল, এটার প্রেজেন্ট টেন্সে হবে PLAY, প্লে অর্থাৎ খেলা করা। এবং সবশেষে প্রেজেন্ট টেন্সে দেওয়া রয়েছে VISIT, ভিজিট অর্থাৎ পরিদর্শন বা সাক্ষাৎ করা, এটার পাস্ট টেন্সে হবে VISITED, ভিজিটেড অর্থাৎ সাক্ষাৎ করেছিল। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।